আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে গেমটি নিয়ে আসলাম সেই গেমটির নাম হলো FC26, যেটা কিনা অফলাইনে খেলা যায়। আপনারা অনেকে অনেক গেম ট্রাই করেছেন, যেমন ফুটবল, এফসি মোবাইল, আরও ডিএলএস সহকারে অনেক গেম, কিন্তু সেগুলো অফলাইনের পাশাপাশি অনলাইনে বেশিরভাগ খেলা যায়। সেগুলো খেলতে খেলতে আপনি যদি বোরিং হয়ে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই গেমসটি খেললে আপনি পিসি কনসোলের মতো ভাইবস পাবেন মোবাইলেই। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কিক অফে গেলাম। বন্ধুগণ, আমি ক্যারিয়ার মোড খেলে আপনাদেরকে দেখাতে চাই। তো এখানে আমি ম্যানেজার মোডে গেলাম। আর এই গেমটার মূল শর্ত হলো ক্যারিয়ার মোড। পুরো ইউটিউব জুড়ে এটাই প্রথম ফুটবল গেম যে ফুটবল গেমটাতে ক্যারিয়ার মোড খেলা যায়, যে কোনো অ্যান্ড্রয়েডে, তাও আবার অফলাইনে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টিম ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে। এটার মধ্যে গেলে আপনারা 4টা শিট দেখতে পাবেন। প্রথম শিটে আমার স্কোয়াড তৈরি করে রাখা হয়েছে। এখানে আমার স্কোয়াডটা দেখে নেন ক্যারিয়ার মোডের। এখানে আমি মোটামুটি 4টা প্লেয়ার কিনেছি। কোন 4টা প্লেয়ার কিনেছি আপনারা কমেন্টে জানাতে পারেন। এখন আমার ক্যারিয়ার মোডের হিস্ট্রিটা দেখায় আপনাদেরকে। এখানে টপ স্কোরার দেখায় যদি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে নেইমার জুনিয়র প্রায় 60টা গোল করেছে। তারপরে রয়েছে দিয়েগো গার্সিয়া, এখানে 4টা গোল করেছে। তার নিচে রয়েছে 3-3 করে অনেকে প্লেয়ার গোল করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার রয়েছে, কোন কোন দিন আমাদের ম্যাচ পড়বে। এখানে ক্যালেন্ডারগুলো আপনারা দেখে নিতে পারেন। সো লেটস গো, আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিব আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি। ও হ্যাঁ, এখানে জার্সিটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। আমি এই জার্সিটা নিয়ে খেলবো। অপর পাশে আমার অপোনেন্ট টিম দিয়েছে বার্সেলোনা। খেলা আজকে জমবে। সো ফাইনালি আমাদের খেলাটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে দেখেন আমাদের স্কোয়াডটা আর এফসি বার্সেলোনার স্কোয়াডটা। আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। বল কিন্তু আমার পায়ে রয়েছে। তাদের একটা ভুল পাসের কারণে আমার পায়ে চলে গেল। আমার ভুল পাসের কারণে তাদের পায়ে একটা চলে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে বলটা নিতে হচ্ছে তাদের কাছ থেকে। এই যে একটা ট্যাকেল করে দিয়েছে আমার প্লেয়ার, ভালভার্দের কাছে আছে বল। চুয়ামিনিকে দিল, চুয়ামিনি আমার গুলারকে দিল। গোলার একটু 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 করে আগাচ্ছে, দেখেন সামনে একটু করে আগাচ্ছে। একটু ক্রস দিবে আই থিঙ্ক। এরই ক্রস দিয়ে দিয়েছে, কিন্তু আরে এটা অফসাইড। আরে রেফারি মামা অফসাইডের পতাকা তুলে দিয়েছে। এখানে অফসাইড হয়ে গিয়েছে। সো এখানে দেখেন বেলিংহাম বল পাস করে দিল নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়র কড়া একটা টান দিয়েছে বল নিয়ে। দেখেন একটা স্কিলের মাধ্যমে বলটা পাস কাটিয়ে নিয়ে একটা শট দিয়ে দিল এবং গোল করে দিল, এবং তার সেলিব্রেশন দেখানোর জন্য এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, ও ভাই কি সুন্দর একটা সেলিব্রেশন দিল। আরে নেইমারের জার্সি নাম্বার 45 কিভাবে হয়? আরে যাই হোক, এটা 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 তো মানতে পারলাম না আমি। এখানে আপনারা রিপ্লেটা দেখে নেন এক নজরে। জোস একটা রিপ্লে দিয়েছে। যেহেতু আমরা অ্যামেচার মোডে খেলতেছি, এই জন্য আমাদের প্লেয়ারগুলো না খুব ভালো খেলতেছে, আর অপর টিমের প্লেয়ারগুলো একটু লেজি খেলতেছে। কারণ অ্যামেচার মোড এটা বিগিনারদের জন্য। এরই সাথে সাথে আমাদের হাফ টাইমের বাঁশি দিয়ে দিল। আমরা স্কোর বোর্ডে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব রিয়াল মাদ্রিদ 1 আর বার্সেলোনা 0। সো ফিরে আসছি আবার হাফ টাইমের পরে। আপনারা ততক্ষণে একটা লাইক করে দেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ টাইমের পরে খেলা শুরু হয়ে গিয়েছে। নেইমারের পায়ের বল। নেইমার একটু স্কিল না দেখালে হয়। এখানে দেখতে পাচ্ছেন নেইমার একটা রেইনবো স্কিল দিল। আরে আবারও কি স্কিল দিচ্ছে! অসাধারণ স্কিল দিচ্ছে নেইমার। এখানে দেখা যাক স্কিল দিতে দিতে একটা গোল দিতে পারে কিনা। আমার তো মনে হয় গোল দিতে পারবে না, কারণ এখানে তাদের ডিফেন্ডারগুলো ভালো ছিল। এখানে দেখেন আমার একটা প্লেয়ার বল পাস করে দিল নেইমারের কাছে, আর নেইমার খুব সুন্দর একটা একটা সেই রকম একটা ক্রস তুলে নিল, আর সেই ক্রসেই কিন্তু গোল হয়ে গেল। এবং তার সেলিব্রেশন দেওয়ার জন্য এগিয়ে আসছে, দেখেন। ও ভাই, আরে ইয়ার, এই সেলিব্রেশনটা তো গেরেথ বেল দিত। আরে গেরেথ বেলকে কি আপনারা চিনেন? রিয়াল মাদ্রিদের এক সময়কার লিজেন্ড, যেটা কিনা রাইট উইঙ্গারে খেলতো। আরে খুব সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে এখানে। আমার ওই প্লেয়ারটার কথা স্মরণ হচ্ছে বন্ধুগণ। সেরকম একটা নেইমার গোল দিয়ে দিয়েছে। গোলটা কিন্তু অসাধারণ ছিল, দেখেন। খুব সুন্দর একটা ক্রস তুলে দিল এবং সাথে সাথে গোলও হয়ে গেল। 90 মিনিটের কাছাকাছি সময় চলে এসেছে এবং রেফারির বাঁশি ছুড়ে আমাদের খেলাটাও শেষ হয়ে গিয়েছে। বন্ধুগণ, আপনারা স্কোরবোর্ডে লক্ষ্য করেন, 2-0 হয়ে আছে এখন স্কোরবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন রাফিনহা মাথায় হাত দিয়েছে। তার জন্য কষ্ট লাগছে। সে ভালো খেলেছে, কিন্তু তার টিমমেটগুলো ভালো খেলতে পারেনি, এই জন্য তারা গোল কনসিড করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোনালদো 45 নম্বর। এটা কি হচ্ছে আমাদের সাথে? আরে ভাই, রোনালদো 45 নম্বর হয় কিভাবে? রোনালদো তো 7 নম্বর হওয়ার কথা ছিল। সো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গেমটা যদি খেলতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।